পারে না। প্রায় 1600 জন ভাই এবং বোন যে বিপ্লব এনে দিয়েছে প্রাণের বিনিময়ে, এই পর্যন্ত তাদের খুনের বিচার এখনো আমরা পাই না। সংগ্রামী ভাইরা, আজকে সবাই নির্বাচনের কথা বলে, আমরাও নির্বাচন চাই, কিন্তু যাদের প্রাণের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, আগে তাদের বিচার করতে হবে। তাদের শহীদের, যারা শহীদ হয়ে গেছে, যারা হত্যাকারী, গণহত্যাকারী, তাদের বিচার আগে করতে হবে। সংগ্রামী ভাইরা, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মানব না। আজকে দেখা যায় যে জায়গাতে আমাদের সমাবেশ হচ্ছে, ইসলামী আন্দোলনের দুর্বার ভূমি। দুঃখের বিষয়, বিগত 16 বছর ধরে এই সমস্ত জায়গার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বাসায় তারা কেউ থাকতে পারে নাই। শত জুলুম এবং নির্যাতনের পরও ইসলামী আন্দোলন নহাটায়, পৌরসভায় এবং কোবা উপজেলায় টিকে ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে জামাত ইসলামী নিয়ে বিভিন্নভাবে বিভ্রান্তিকর ষড়যন্ত্র করছে। জামাতকে তারা গুপ্ত সংগঠন বলছে। তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের নেত্রীর বাসার সামনে বালু ভর্তি ট্রাক ছিল, আপনারা এত জোরে জোরে কথা বলেন, ওই বালু ট্রাক সরানোর মুরদ আপনাদের ছিল না। আপনাদের নেত্রীর জন্য আন্দোলন করতে যে আমাদের ভাইরা শহীদ হয়েছে, আমরা এই আন্দোলন প্রতিষ্ঠিত করেছি। আগামীতে জামাত ইসলামের মাধ্যমে দুর্নীতিমুক্ত, সুদমুক্ত, রাজনীতিমুক্ত একটি রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে আসতে হবে। জনগণকে বুঝাতে হবে, জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, যখন দুর্নীতির দায়ে বিএনপি এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মী পালিয়ে বেড়ায়, জামাতের নেতৃবৃন্দ, জামাতের 2 মন্ত্রী স্টিল নাও ছিল, তারা পালিয়ে যায় নাই। তাদের মন্ত্রণালয়ে 1 টাকাও দুর্নীতি খুঁজে পায় নাই। আমরা বলতে চাই, জামাত ইসলামী তো সেই কাজই করছে, সেই নেতৃত্ব উপহার দিচ্ছে। আগামীতে পাবা এবং মোহনপুরে জামাত ইসলামের প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম আজাদকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে পাবা এবং মোহনপুরে কোনো ধরনের দুর্নীতি হবে না ইনশাআল্লাহ।